বরিশালে আসলে পুরো রাজপথটাই উত্তাল হয়ে যায় এবং ছাত্র জনতার ব্যানারে বরিশালে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সর্বশেষ রাতে বরিশাল বিভাগীয় কমিশনার যে বাসভবন সেটি ঘেরাও করা হয় এবং সেখানে বেঞ্চ দিয়ে যে শিক্ষার্থীদের সাথে কথা বলে কিছুক্ষণ আগে বরিশাল ঢাকা বরিশাল বাস টার্মিনাল রয়েছে পাশে শুরু হয়েছে এখানে নামাজ আদায় করা হবে এই এখানে জুমা নামাজ নগরীতে বের করা হবে যারা বরিশালের ছাত্র নির্বিশেষে ওসমান হাদির কর্মসূচি সেখানে এবং এখানে বেলা 1টায় এই করে দেওয়া হবে এবং অবরোধ করে এই যে যেটি নতুন চত্বর এটিকে থাকেন আন্দোলনের সময় এই এখন আসলে শরীফ আমরা গ্রামের বাড়িতে সকাল থেকে সেখানে যতটুকু আমরা আমাদের প্রতিনিধি আইম হোসেন তিনি জানিয়েছেন সকাল থেকে সেখানে হাসমহল রয়েছে সেখানে আসছেন এবং তারা সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এর মধ্যে আমরা যতটুকু জানছি ওসমান হাদি আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে তার মৃত্যুর বিষয়ে কথা বলেছেন। তিনি যার মাধ্যমে তিনি আগে থেকেই বোঝা গেল তিনি আগে থেকেই মৃত্যুকে ভয় পেতেন না। তার বিভিন্ন লেখনীতে কথা বিভিন্ন তারা বলেছেন এবং সেই অনুযায়ী মৃত্যুর একটি পরিবারের দাবি তার মৃত্যুর পর তার যেহেতু মডেল বাবার কবরের পাশে জালিবাড়ি মসজিদের যে খাসমহল আছে সেখানে পারিবারিক অবস্থান আছে তার বাবা সেখানে দাফন করা হয়। এই ধরনের একটি জানা গেছে যে সেই দাবির পাশাপাশি ইনকলাব মন্ত্রী পরিবার বৈঠক করবেন এবং বৈঠক করার পরে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর বাইরে বিভিন্ন জেলা উপজেলায় বরিশালে গতকাল থেকেই মৃত্যু শিক্ষার্থীরা বরিশাল নগরের যে কেন্দ্রীয় বাস টার্মিনাল যেখানে আসলে এই দাঁড়িয়ে আদায় করার একজন কথা বলে জানতে চাই
আসলে আজকে কি কর্মসূচি আপনাদের এখানে রয়েছে? আসলে আজকে এখানে আমাদের অবস্থান কর্মসূচি এবং দোয়া অনুষ্ঠান সাথে জুমার নামাজ আদায় করবো। আপনারা জানেন যে আমাদের হাদি ভাই চলে গিয়েছেন, আল্লাহ কবুল দিয়েছেন। তো আমরা আসলে এক হাতে চলে গিয়েছি, এক হাতে এখনো পর্যন্ত আছে। অন্য হাদিদের নিরাপত্তা কে দিবেন? ইন্ডিয়ায় এক হাতে নিরাপত্তা দিতে পারি নাই। বাংলাদেশে আরো হাদি আছে, তাদের নিরাপত্তা কারা দিবেন? বিচার এবং সকল যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে হবে। একটু পরে নামাজ দোয়া হবে, দোয়ার পর অবস্থান শুনছিলেন এই নতুন ওয়ার্ডে আসলে কিছুক্ষণ পরে জুমার নামাজ হবে মহাসড়কেই, ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক এটি নতুন ওয়ার্ড যে কেন্দ্রীয় বাস টার্মিনাল তার পাশে মহাসড়কের অবস্থান এবং এখানে জুমার নামাজ আদায়ের পাশাপাশি এখানে যে দোয়া মোনাজাতের আয়োজন করা হলো হাদির ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করার জন্য। রুহের মাগফিরাত কামনা করবেন, এছাড়া এখান থেকে পরে অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি একটু কথা বলি যে এই চত্বরটিকে আসলে এই চত্বরটা আমাদের আবেগের খুব বড় একটা জায়গা দখল করে আছে। আপনি যদি দেখবেন 24 আন্দোলন করে আমরা কিভাবে করেছি, এই চত্বরের চতুর্দিকে আমরা লুকিয়েছিলাম, আমরা চত্বরটা দখল করেছি। আবার আওয়ামী লীগের পুলিশ আমাদের ছড়িয়ে গেছে, আবার অবস্থান করেছি আমরা এই এবং থেকে বড় বিষয় 5 আগস্ট আমাদের কাছে যখন হাদিবে আসছে তিনি আমাদের মাইক ভিডিওতে পাশে বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি বক্তব্য দিয়েছেন কোন আওয়ামী লীগ কৃষককে 2 পরিমাণ ছাড় দেওয়া হবে এবং আমাদের ছাত্র সমাজের একটা জায়গা সেখানে তারা অন্যায় রূপ দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। শুধু আবেগ নয়, এটা অন্যের বিরুদ্ধে একটা জায়গা। আজকে এখানে আমরা হাদিবের মৃত্যুতে জুমার নামাজ আদায় করে এবং তারপরে সকল অন্যের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কর্মসূচি পালন করবো। সমস্যার সকল জনগণ শুনছিলেন যে প্রথমে ওসমান হাদি রয়েছে করে দোয়া মোনাজাত করা হবে, যেহেতু নামাজ আদায় করা হবে সেই নামাজ আদায় শেষে দোয়া মোনাজাত করা হবে। এবং সেই দোয়া মোনাজাত শেষে একটি নতুন কর্মসূচি ঘোষণা দেয় এবং পাশাপাশি একটি কর্মসূচি গ্রহণ করা হবে যেখান থেকে যেখানে ছাত্র জনতা আসলে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করে। ওসমান হাদি আসলে বরিশালের বৃহত্তর বরিশালের জালুকাঠি জেলার নলছিটির পৌর শহরের খাসমহল এলাকার বাসিন্দা। তিনি পারিবারিক জীবনে এক সন্তানের জনক। তিনি বিয়ে করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে। ওসমান হাদি শুধু যে সারা দেশের সম্পদ এমন নয়, ওসমান হাদি বরিশালের সন্তান থেকে বরিশালবাসী আসলে বৃহত্তর বরিশালবাসী সুখ হতো। নানানভাবে ওসমান হাদির ঘটনা ঘটছে তার
রাজপথে ছিলেন এবং তাদের সাথে জনতা একাত্মতা প্রকাশ করেন। এরপর সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ ঢাকা এই আদায় করা হবে বলে জানিয়েছেন আমাদের আয়োজক। এবং এখানে আমার সাথে রুয়ের মাত্রাতে দোয়া মাহফিল হবে। এছাড়া এখান থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু করা হবে। এই ছিল আমার কাছে সবাইকে ভালো